রাজার ভিক্ষুক। ডাক দিছ, কার কাছে ইসলাম? কয় ইসলাম না আপনার কাছে। কত যাও গাদি? কয় না সারছে। কই কি সারছে? কোনো সারছে তো আর কি, যেটা আর কে রে ইসলাম করবে না, কোনো যেটার লেগে আইসি বুঝ হইছে। তো রাজা কমাই দেখি তা কি বুঝ হইছে? আরে আমি তো আইতাম চাইছিলাম না, আরেক বেড়া না কইছে আইতাম, আমি তো নিজের তাইতাম চাইছি না। হ্যাঁ দি কইলে আপনি বললে মন বড়, আপনার কাছে ভিক্ষা চাইতাম। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি দিয়ে আমার তো আরো বড়টা মানুষ কি চাইতো লইলে এমনি আপনি কি শুরু করছে? আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম হইলে, তার আমি আর আপনার কাছে কি চাই? আমার লেগে যাইতেছি। রাজায় ডাক দেয়া কয়, যদি তুমি চাই, আমি চাই আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। কয় কেন? কেন আপনি আল্লাহর কাছে চাইয়া আমার আইনা দিবেন? আল্লাহরা কি আপনার রাখলা নাকি? আমার কি আল্লাহ নাই? সুবহানাল্লাহ কইতেন না? তবে আপনার ডাক দিয়া জিগাইছেন, কথা একটা কইয়া যায়, আপনার দরবারে আইসা আমার একটা লাভ হইছে, আপনার দরবারে আইসা সাংঘাতিক লাভ হইছে। এতদিন জায়গা চিনতাম না, রাজা বাদশারা কই ভিক্ষা করে আমার জায়গা চিনা গেল না। আজকে আপনার দরবারে আইসা আমার একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। ভিক্ষাই যদি করা লাগে আজকে থেকে আর মানুষের দরে যায় না, আর দোকান পাটে না, চাইতে হলে চাইবো যার কাছে তিনি কে। মরবহন এবার 5-6 ফুটের সারিগুলটা বের দিয়া বয়াইয়া কইতাছে, না তোমরা দইছো সব বাঘের গরু হিয়ালের চাও, মরার আগে দিয়ে কইয়া যাইতে আসি, তোরা চাচার লগে কিন্তু রাস্তা লইয়া অনেক মাল দরবার গেছে, আমারই কিন্তু রাজি করাইতে পারছে না কেউ। তোরা নিয়ে আমার মরার পরে রাজি হয়ে যাইতে চাইছ, আমার মরার পরেও কিন্তু উত্তর গড়ের উত্তর দিয়ে রাস্তা লইয়া কোনো আফস নাই। এই কথা কইয়া বেড়ায় মরছে। বেআই তো কাজ তুই গেছে জানে, বেআই মনে করছে কোনো মতে সাইডা লাগবে, তা কোনো মতে হুজুর নাইতে সিফা দিয়া বইয়া থাক। বেআই কি ঘুমাই লইছে না? হজাকে তো পুরা হজাক। হ্যাঁ অনেকে আছে হজাক থেকে ঘুমায়। যাই কত নমুনা ধরছি আর ঘুমাইতাম না। আরে ঘুমাইয়েন, মাহফিলের পরে তো ঘুমাইবেন না, একবারে না ঘুমাইয়া থাকবেন কেমন আপনি? দেখো নানান জায়গায় সাজদা হয় নাকি হয় না? আমি গেছিলাম সাতপুর ওয়াজ করতাম, গিয়ে দেখি হাজিগুঞ্জের কাছে বিরাট এক মাজার, মানুষ সাজদা দিতে আছে। তা আমি আরেকটু উত্তর গুলাইলাম, কুমিল্লার দহিনাইয়া জিগেলাম, ও সাতপুর দেখে আইসি মাজারও সাজদা দেয়, তোমরা এগুল কি নমুনা? হুজুর আমরা এগুল ফির আর ফাও সাজদা দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু উত্তর গুলাইয়াছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফির আর ফাও সুমায়। আমি ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে গেছি, গেলাম তোমরা কি খবর? কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে। গেলাম সিটাকা, গিয়ে গেলাম তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। খাডাস কারে কয়? ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি আমি এখন কইতাম ফারাম মাইকে? আসেনি সকলের লগে ওই হেবাটা আবার চায় আসেনি, বাজ্যা সাউন্ড যেত না। এটা একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। গেছলাম কুড়িগ্রাম, কাশেম ভাই কই গেছলাম? কুড়িগ্রাম গিয়েছি, গেল বউ সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরাঙ্গুল সোয়, আর সিটাগাং গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আসেনি? কই জি হুজুর আরেকটা। আমি হেঁটে গিতা কই বেড়ি হইতে ফিসা বুঝছে, তারা এগুলো বেড়ি হইতে ফিসা বুঝছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ শুনো, দিল্লির রাস্তা দিয়া ভিক্ষুক কথা মনে আসেনি রে? তো ভিক্ষুক আটে আর কয় একটা ফাই ওখানে ফোলা ফাইন ফাই বুঝদা না, এটা আগিলের দিনের মানুষ। ফাই মানে পয়সা, 100 পয়সা 1 টাকা, 100 পয়সায় কত? 1 টাকা। হাতে ভিক্ষা করতে একটা ফাই এমনি যে কি ভিক্ষা করতে আছে। তো একবার দেখা মায়া লাগছে, আরে 100 মানুষে দিলে না তার 1 টাকা হইতো, তে যেমনি একটা ফাই করে কানতে আছে। কত মানুষে তো কয় মাফ করেন, ওহন কিতা করো এই কথা কইয়া। তো যখন আটতেছে আরেকবার দেখা মায়া লাগছে, আমার হাবারে কো তুমি একটা কাম করো, এমনি ফাই করে আটটা লাভ হইতো না। আমরা যে রাজা, মন বড়, দিলটা নরম, যদি কোনো মতে আল্লাহ কই এবার সামনে খেয়ে দিতে পারো, আর টিপ দিয়ে যদি চোহের পানি সাইডে দিতে পারো, মনে করলো কারবার করতে গেছে। হাতে কয় বুদ্ধি তো বালা। হাতে রাজ দরবারের সামনে গিয়া দাঁড়াইছে, গেট বন্ধ। দারোয়ান কয় কি চাই?
কয় রাজারে চাই। কয় রাজা হন মসজিদে। রাজা কো? আমার কথা কেনা রাজা কো? কয় রাজা আছে মসজিদে। এই কথা কইছে পরে এখন ভিক্ষুক চিন্তা করলো তোর বই থেকে কি মসজিদও যাই গিয়ে দিয়ে বেলা। তো ভিক্ষুকও মসজিদ একামত হয়েছে, নামাজ হয়েছে, দোয়া পড়তে আছে, একজন একজন করে লোক বাড়ি জিজ্ঞায়। তো রাজা ভিক্ষুকে জিজ্ঞেছে, ও এখন রাজা কেন হেন? তো দেখাই দিছে ওই যে কোনাত বইয়া রয়েছে, এডে আমরা রাজা। তো ভিক্ষুকে মনে করলে এবার ফিসে দিকে বইয়া থাই যাইতে লইলে যেন দেখি। আল্লাহ ও আল্লাহ, মানুষে আমারে রাজা কয়, আমি কি এর রাজা? আমি কি রাজা নি? রাজা হইলা তুমি না, মানুষে আমারে রাজা কয়। আমি কোনো রাজা না, কারণ আমি তো তোমার কাছে সব ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। মানুষে আমারে রাজা কয়, আমি কোনো রাজা না। সুবহানাল্লাহ কয় না? আমি কোনো রাজা না, আমি কিসের রাজা? তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। তোমার কাছে ভিক্ষা চাই, এই রহমত আর বরকত নাজিল করে দাও। ভিক্ষা চাই, মানুষের মনে শান্তি দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়া বাপ বুড়া মা ফলা ফাইনা এখন জোয়ান হইছে, বিয়া করছে, বাচ্চা কাচ্চা হইছে। ফলা মা বিলে ঝামেলা, বাপ বিলে ঝামেলা, বাপেরে মারে আলগা কইরা দিছে। বুড়া মানুষ আটকাফে, ফ্যান গালতো গেলে হাত পুইরা যায়, ওই লুসুন মনে কইরা নিজের কাপড় দিয়া ধইরা ফালায়। কত কষ্ট মার, চোখে দেখে কম। আবার বাড়ির ভিতরে মেহমান আইনা ছেলে খাওয়ায়, মুরগা জব করে, রান্না বান্না করে। বুড়া মহিলা শাশুড়ি গিয়া বউয়ের জিগায় কিতা গো বউ, আজ কি মেহমান টেমান আইবনি, রান্না বান্নার আয়োজন দিয়ে বালা দেখা যায়। বউয়ে কি কথাটা কইছে? কয় চোখে না বিলে কম দেহে, মাশাল্লাহ নাক দো ঠিক আছে। নাউজুবিল্লাহ, আস্তে কর। ফলায় এই কথাটা হইনা বইয়া বইয়া হাসে। তুই দি কত কারণে বউ কন্যাস, কন্যানের দিকটা আমি যা শুরু করে লাগছে কে রে, কন্যানের উপযুক্ত টাইম যায়, তুই গুমুর করে খিচে না লেবি। তুই দি বইয়া বইয়া হাসস। হেবিডির শাশুড়ি হেবিডি কইতে পারে তোর না মা, ঠিক কিনা কর? তোর মার এত বড় কথাটা কইলো যে সোহেনা বিলে দেখেন আমার সাথে নাক দো তাজা আছে, এই কথাটা করার পরে তোর আইসুডে তুই মানুষ সত্যি তুই হলো, ঠিক কিনা ক? কত কানের জরিমানা দিছ, দিয়া রাখি চালা দুটা, ঠিক কিনা ক? ওকে আসতে দাও, ওর জরুরি কথা আছে। সাহাবা আস্তে করে আগাইয়া নবীজির সামনে এসে দাঁড়াইলেন, নবীকে সালাম দিয়ে দিলেন। আমরা পারেন না সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার সাহাবা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমি জাহান্নামের আলোচনা শুনেছি, আমার কলিজায় বড় ভয়, জাহান্নামে আমি যাইতে পারবো না গো নবী, দয়া করে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাকে একটা আমল বলে দেন। এই ঘটনাটা যিনি বর্ণনা করেছেন তিনি বলেন, আমি ওই মজলিসে ছিলাম, ওই মানুষটার নাম হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, আমি বৈঠকে ছিলাম, সবার মাঝে লোকটা এসে দাঁড়ালো, চোখের পানি দিয়ে অজরে কাঁদলো, ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা আমি শুনেছি, আমি জাহান্নামে যেতে পারবো না গো নবী, দয়া করে আমাকে বলে দেন কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, আমার একটা আমল বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, জান্নাতে যদি যেতে চাও তোমার জন্য রাস্তা খোলা, তোমাকে আমি বলে দিচ্ছি 5টা কাজ করবা। কয়টা? কথা কয় না, কয়টা? জোরে কয় না, কয়টা? কয় 5টা কাজ করবা, 5টা কাজ যদি করতে পারো
এই পড়তে করতে 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 একদিন যখন তুমি মরে যাবা, দৌলতপুরের মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই মিলে যাবে, কাফন পরাইয়া জানাজা দিয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, ওই 5টা কাজ যদি তুমি করে যেতে পারো তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি এটা পাল্লা করতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুন্দর করে বসো। ভালো না লাগলে উঠে যাওয়া এক ভালো, কিন্তু মাহফিলে ক্ষতি করা এই পুরাটা জিম্মা আপনার কাঁধে যাবে, পুরাটা জিম্মা আপনার কাঁধে যাবে আপনার কারণে যদি মাহফিলটার ক্ষতি হয়। রাত্র কয়টা বাজে? সবাই ডেকে টাকা দেওয়া হবে এখানে, অনেক কষ্ট করে আসছে যারা একটা মাহফিল গুছায়। আমিও তো একটা দরবারে মাহফিল করি, একটা মাহফিল করা অনেক কষ্ট আব্বা, অনেক কষ্ট। সপ্তাহখানেক রুয়ের ভিতরে পানি থাকে না, খানা ঠিক নাই, চেহারার দিকে চাওয়া যায় না, একটা মাহফিল অনেক কষ্ট। নষ্ট করে দেওয়া 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার, বেশিক্ষণ লাগে না। আপনি হেফেল চাইলেন, বক্তার মনটা খারাপ হয়ে গেল, ওয়াজ হাঁপবেন। ওয়াজ তো মাটি কাটন না, যে জুড়ে কূপটা দিলে সাক্কাটা বড় উঠবে, এটা মাটি কাটন না তো ওয়াজ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিকে যাস। তাহলে আপনি চাইতে হবে তো আল্লাহর কাছে। হুজুর ওয়াজ করবে আর সবাই মিলে দোয়া করবেন, আল্লাহ ওনার মুখ দিয়ে আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা বের করে দাও। এটা বসে বসে দোয়া করা আপনার উপরে দায়িত্ব। দোয়া করবেন আপনি বসে বসে, হুজুরের মুখ দিয়ে যেন আল্লাহ সুন্দর কথা বের করে দেয়। জোর করে ওয়াজ করুন যেত না তো, ওয়াজ শোনানোও যাবে না, এ বইয়া থাকবেন আর কি। কতক্ষণ কান সুখ কইরা গেলেন 2-2.5 ঘন্টা, কতক্ষণ কান্দা, কতক্ষণ আইসাইয়া বাই দিয়ে হইতা রইলেন, বিড়ি টানতে টানতে ওয়াজ তো হাঁপেন হ্যাঁ রয়ে বাড়ুইয়া সাইডে তো এবারা হেবারে কইতে আছে, আরে হুজুররা কত কথাই কইব, এটি কোনো সবজি মান্না ফারা যেত না, বিড়ি ডালো এই বিড়ি ধরে টানতে আছে, ওয়াজ দমার লোকে উঠতে আছে, এবারে বাই দিয়ে হইতা রইছে শেষ। এইটা না তো, এইটা না, অনেক কষ্ট একটা মাহফিল করা। দয়া করে আমাকে একটু সুযোগ দেন, আমি লম্বা সময় আটকে রাখবো না। দয়া করে যারা উডনের চিন্তা আছে উডনের চিন্তা বাদ দেন, যারার মনে অন্য চিন্তা আছে বাদ দেন। ওখানে বাড়ি ঘর জায়গা জমি সব আলগা হালাইয়া আউজুবিল্লাহ ফইরা নিয়ত কইরা বন যদি কিছু পাইতেন চান, ঠিক কিনা কর? সবাই পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, তুমি এটা ধৈর্য রেখা না রেকর্ড হচ্ছে না সাউন্ড পাচ্ছ তুমি, কারণ তোমার সাথে আমার কানেকশন নাই তো, সাউন্ড কানেকশন। শুধু শুধু তুমি ওয়াজও শুনতেছো না, এই কুদ্দুর ফটে ফটে চাইতেছো, ভিতরে উঠেনি তো লাভ হইল কি? মনোযোগ একবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আমি যখন যেটা কয়াম জবাব দিবেন ঠাস কইরা। আমি কিন্তু অনেক মাহফিলও এই মঞ্চের তারা কথা কয় না কেড়ে নামাইয়া নিচের তো কইনা তুলছি অনেক মাহফিলও। এখন মঞ্চের তারা কি থাকবো না নাইমবালে বলে আওয়াজের উপরে ভালো নির্ভর করবো। সবাই কন সুবহানাল্লাহ, জুড়ে কন আরো জুড়ে। আহা এত কথা কি এত কথা কি, এত পরামর্শ, এত কথা, হেগুল দিয়া সুহি, হেগুল দিয়া ফুফা, তো কিতা ওয়াজ কিতা এটা? সবাই মিল্লা দোয়া না করলে হবে না আব্বা। আমি কোনো এত্তর হুজুরও না, আমি সুরুখার হুজুর। ওটাই চাইলে কয়েক ঘুরাইছি দেখি একটু দই দিয়েছি। আমরা বাড়ি না গাইছি আপনারা দৌলতপুর, আমরা কোনো এখন ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গা হুজুরও না। ওই ডাহাইয়া হুজুর দেখেন না কারবার গড়াইয়া তো খেয়ে বইয়া রয়েছে। তাও পরে রাত যারা খবর বার হয়েছে হেনে রে তাই না ডাহাগিয়া মামলেট হইছে। আমরা ডিম ডাহাগিয়া মামলেট হইছে তাই রে। আমরা ডিম আনা ডাহাগিয়া মামলেট হইছে। আমরা ডিমে মার হাবা বলো, এটা ভাল লাগতেছে না যে আমরা মনে করছিলাম উনি দূরের আসলে আমরা। এটা কি খারাপ লাগে না? ভাল লাগে, ভাল লাগে। নিজের লোক দেখলে তো ভাল লাগে। সৌদি আরবে গিয়েছে যদি আপনার যদি গ্রামের লোকের লোকে দেওয়া হয় দেখবেন মনে হইব এটা আপনার আব্বা হয়, এটাই যেমন আপনার আম্মা হয়, এইটাই যেমন আপনার আপন ভাই হয়, ঠিক কিনা কর? তাহলে আমরা নাগাইশের হুজুরে ওয়াজ করে দৌলতপুরের তারা শুনতে আছে, তো এখন সমস্যাটা কি? আপনি এখন বইয়া মোবাইলে কথা কর। আরে কারবার কিতা রে, রহমত মোর কথা আইতো করতে রে, ঠেডা ফইরা যে মাহফিলটা শেষ হয়েছে না কপাল বালা।
মঞ্চে বইয়া কথা কয় হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার জীবনে তো কেউ এই সাহস করে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সি 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 সি। খুব মনোযোগ, খুব মনোযোগ। এই ছেলে, এই বসে দিকে কক পিছনে কথা কক, তুই বয়ে থাক। বেশি তামাশা শুরু করছো তোরা হেন। তোমরা যারা দাঁড়াই রইছো বাবা একটু সময়ের জন্য বসো, আমি অনুরোধ করে বলছি আসো। এই তোমরা যারা দাঁড়াইছো আসো, আসো, আমি বলছি তোমরা আসো, আল্লাহ বরকত দিব। আইও, কথা শুনো, আমিন। সবাই কোনা আমিন। তো নবীজির কাছে গিয়া কইছে কই যাইতে চায়, বুঝলা গেছেন? ওই যে মন দিয়ে শুনেন না তো, কই যাইতে চায়? জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামে যাইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে, দয়া করে আপনি আমাকে একটা আমল বলে দেন, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই কথা কওয়ানোর লগে লগে নবীজি কয় তুমি 5টা কাম করবা। কয়টা? আমরাও তো জান্নাতও যাইতাম চাই, তো ওহন যে আমরা সহজ রাস্তা পাইয়া লাইছি না। মাত্র 5টা কাম করা, নবীজির কথা সন্দেহ করার কোনো সুযোগ নাই। অবশ্যই আমি এই 5 কাজ করলে জান্নাতে যাবই যাব, ঠিক কিনা কও? এই ব্যাপারে কারো সন্দেহ আছে? তোমরা আবার একটু সহযোগিতা করো, শুধু আমার দিকে চাইয়া থাকবা, মাথা লাড়বা না, আওয়াজ করবা, যেটা জিগাই জবাব দিবা জুড়ে। কন আমিন। জুড়ে কন, আরো জুড়ে বলেন মারহাবা। আচ্ছা, এবার কি কইছে নবীজি? কইতাছে কয় যদি জান্নাতও যাইতে চাও তুমি মাত্র 5টা কাম করবা। কয়টা? সবাই কয় না, কয়টা? মাত্র 5টা কাম করবা। করতে 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 যেদিন তুমি মরে যাবা, কাফন পরে যখন দাফন করে দেব কবরও, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা না? আরে কথা কর, তামাশা শুরু করে দিচ্ছে মাহফিলে। ঘুমাইতেছেন বইয়া বইয়া তো কথা কর না, খাও। কয়টা? 5টা। সবাই জুড়ে কর, কয়টা? 5টা কাম করবে। 1 নম্বর, আমরা মনে করেন 5 কদম দূরে হন জান্নাত আছে। কয় কদম দূরে? ইনশাল্লাহ 5টা কাই দিলে পরের কাইকে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কয় কদম? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি কয় ইবাদত করবা শুধু আল্লাহ। কার? আচ্ছা, এই কথা দ্বারা বোঝা যায় না বাবা, এই কথা দ্বারা বোঝা যায় না যে তারা আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করত। আমরা হইলে নবীজি এই কথা কইল করে শুধু আল্লাহর ইবাদত করবা, অবশ্যই করত। এর লাগিয়া কইছে ইবাদত করবা শুধু কার? এখন আল্লাহ ছাড়া ইবাদত মানুষ করে নাকি করে না? মাজারও গিয়া সেজদা দেয়নি, ফিরের ভাও সেজদা দেয়নি। দৌলতপুরকে আমরা মাজার বানাইছি কি? বাজার বানাইয়া দেওয়ানোর মতো লোক আমরা নাই। কিন্তু বাংলা আব্বা একটু চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর হিসাব নিকাশ মিলেইয়া চললেন। মুসলমান, তুমি মা চিনো না, মা কারে কই তুমি জানো না। যেই দিন তুমি মা হারাইবা, আমার আদরের নাইমুর রহমান, আমার কলিজার টুকরা নাইমুর রহমান, তার আম্মা হারাইছে। জিগাইও মা ওই যে নাই, কেমন লাগে জিগাইও। মা যার নাই সে বুঝে রে মা কারে কয়। ঠিক কিনা কয়? মা যার নাই তারে জিজ্ঞেস করো মা কারে। কি অবস্থা? বসেন 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 বসেন, তাড়াতাড়ি বসেন, দ্রুত আমিন কর। আমি শেষ করে দিছি, দেখছেন? এটাকে কাজ হইল। মায়ের কথাটা আমাকে একটু বলতে দেন, একটু বসেন। সবাই কন আমিন। জোরে কন, আরো জোরে। আপনি মা চিনেন নাই, আপনার একটা পরীক্ষা দেই, আপনি ফেল করা ছাড়া উপায় নাই। আপনার একটা পরীক্ষা দেই, আপনি আগামীকাল সকালবেলা একটা ইট, আগামীকাল সকালবেলা একটা ইট একটা গামছা দিয়া তল পেটে বাঁধবেন, বান্ধা পরের দিন সকালবেলা খুলবেন। পারবেন সবাই? পারবেন না? পারবেন? বসেন, সবাই বসেন, সবাই বসেন। আপনি
আপনি এটা পারবেন না, এটা পারার জিনিস না। আমি মুশতাক ফৈজ একদিন পরীক্ষা করেছিলাম, পেটের ভিতরে একটা ইট বাঁধছিলাম। আমি 2 ঘন্টা পরে ইটটা খুলে ফেলা লাগছে। এটা নিয়ে টয়লেটে যাওয়া, এই ইটটা নিয়ে গোসল করা, এই ইটটা নিয়ে খাইতে বসা, ইটটা নিয়ে ঘুমাইতে যাওয়া আপনি কোনোদিনও পারবেন না। অথচ আপনার মা 10 মাস 10টা দিন আপনারে পেটটার ভিতরে নিয়ে খাইছে, ঘুমাইছে, গোসল করছে, টয়লেটে গেছে, ঠিক কিনা? আপনি যে পুরুষ, আপনি তো মা চিনেন নাই। মা কারে কয় আপনি বুঝেন না। একটা ইট আপনি একদিন রাখেন, 24 ঘন্টা, দেখি কেমন পুরুষ আপনি। টয়লেটে যেতে পারবেন না, ইট নিয়ে গোসল করতে পারবেন না। ও দৌলতপুর দরবারের মুসলমান, মন দিয়ে শোনো, এই মা 10 মাস 10 দিন তোমারে পেটে নিছে, কেমনে কাটাইছে তুমি বুঝো নাই। আগের দিনে মহিলারা যখন গর্ভবতী হতো, এখন তো কারেন্টের লাইন আছে, আগে হারিকেন ছিল, একটা হারিকেন ডিম কইরা মাথার কাছে জ্বালাই রাখতো, কোন সময় কোন বিপদ হয়। তোর বাবা তোর মারে নিয়ে শুয়ে আছে, হারিকেন ডিম করে আছে, পাশে হাত দিয়া দেখে তোর মা নাই, মা নাই, গেল কই, গেল কই। হারিকেনটা আস্তে করে বাড়াইয়া দেখে না, কোথাও নাই, তোর মা কই গেল। লাভ দিয়া তোর আব্বা উঠলেন, আস্তে করে জানালার পাশে গিয়া দেখে জানালার পাল্লা খুইলা শিখে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোর আব্বা পিছনে হাত দিয়া কয়, বাড়ির কথা খুব বেশি মনে পড়ছে নাকি? তোর মা কয়, এই বয়সে কিসের বাড়ি? কয়, তাইলে কেন কান্দ? এবার তোর মা কান্দে আর কয়, স্বামী আমার, ও স্বামী, আমি তো ঘুমাইছিলাম, আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে পেটের সন্তান হাঁটু দিয়া কলিজায় গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। এই মা যারা কবরে শোয়াইছ, মা কারে কয় তুমি জানো না। যেই দিন তুমি দুনিয়ায় আসবা, মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেল। তোমার দাদি তোমার মায়ের ছোট্ট একটা রুমের ভিতরে শোয়াইয়া পুরান কাঁথা দিয়া নিয়ে শোয়াইছে, হঠাৎ হঠাৎ ব্যথা বেড়ে যায়। তোমার মা নিজের চুলগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতে চায়। তোমার মা ডাক দেয়া কয়, শাশুড়ি গো, ও শাশুড়ি, আমি আর সইতে পারি না কষ্ট, তাড়াতাড়ি দাওটা দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, দাওটা দেন, আমি আর বাঁচব না, দাও দাও, আমি আর সইতে পারি না। তোর নানিরে খবর দিছে, সাফিতলা থেকে রিক্সা দিয়ে আসতেছে, তোর নানিরে দেখা তোর মায় চিৎকার করে কয়, আম্মা, আমার দুঃখ তারা বুঝে না গো আম্মা, তুমি আমার মা, তুমি তো বুঝো দুঃখ, মা দাও না, দাও, দাও না, দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই গো মা। শাশুড়ি আর মা আরেক দিকে ফিরা দুই বেআইন হাসে, এমন সন্তান হওয়ার সময় এমন কষ্ট হয়, কয় বিডির কষ্টটা একটু বেশি দেখা যাইতে আছে, কপাল রাত ঘাম জমা রইছে, কুদ্দুর ফরে ফরে ঠুট্টি কামড় দিয়া ধরে, লজ্জায় জুড়ে চিৎকারও করতে পারে না। হঠাৎ করে তুই যখন দুনিয়াতে আসবি, তুই একটা ডিগবাজি খাইছস, তোর পা গুলা মায়ের কলিজায় লাথি দিয়া মাথাটা নিচের দিকে চলে আসছে, তোর মায়ের ওই কলিজায় লাথি পইরা একটা চিৎকার করে তোর মা বেহুশ হয়ে গেছে। তুই দুনিয়ায় আসছস, তোর কোনো সারা শব্দ নাই, তোর মা বেহুশ হয়ে পড়ে আছে, তোর দাদি তোর নানি সরিষার তেলের সাথে পানি মিশাইয়া মাথায় দেয়, চোখ খুলেরা পানি ছিটা দেয়। আল্লাহ কয়, ফেরেশতা রে, আমার বান্দিরা তো মইরা যাবে রে ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাবে রে ফেরেশতা, তাড়াতাড়ি যা, তুই ওই বাচ্চার গায়ের ভিতরে আলতো করে একটা চাপ দে। ফেরেশতা এসে বাচ্চার গায়ে আলতো করে চাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
ওই বাচ্চার কান্নার আওয়াজটা কুটি গুড আওয়াজ বাড়াইয়া মায়ের কানে দিয়া দিয়া কলিজার ভিতরে দিয়া ওই আওয়াজ দিয়া আবার আল্লাহ একটা ধাক্কা দিয়া মায়ের চোখগুলা খুলে গেছে। মা এবার ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা, আম্মা, আম্মা গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। এবার মা তাড়াতাড়ি নিয়ে বাচ্চাটারে কুলে দিছে। তেনা পেঁচাইয়া বাচ্চারে কুলে নিয়া তোর মা, তোর গায়ে এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গার ভেতরে তোর মা চুমা খায় নাই। আমার একটা জায়গা নাই যেই জায়গাটায় তোর মা তোর চুমা খায় নাই। এইবারে তুই আলাদা করে দিছস। তুই বউয়ের কথা শুই না, মায়ের জন্য তোর মন কান্দে না। ও মহিলারা, তুমি যে স্বামী পাইলা, কই পাইলা একবার ভাবলা না? এই মহিলা যদি বাচ্চা জন্ম না দিত তাইলে তুমি স্বামী পাইতা না। কলিজার টুকরা যুবক, মনে রাখবি, বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা? এবার যেত শীত গেল, এত যে শীত গেল, গেছেন মায়ের কবরের কাছে। আমার আব্বা নাই, 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই কনকনে ঠান্ডা এবার যখন গেল, নিশুতি রাতে, নিঝুম রাতে, নিস্তব্ধ অন্ধকারের মাঝে, নিখোশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে একদিন আব্বার কবরের কাছে গেলাম। মনটা খুব খারাপ লাগতেছিল, কলিজায় মানতেছিল না। আমি আব্বার কবরের কাছে গিয়ে বসলাম, মাথার কাছে। আমি বললাম, আব্বা, আব্বা আমারই চিনছেন? আমি আপনার মুশতাক ফয়েজি। বাংলায় কথা কয়, মুশতাক ফয়েজি চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা। আপনার ছেলেরে সবাই চিনে আব্বা। আব্বা, এবার বাংলাদেশে সাংঘাতিক শীত পড়ছে, আপনার কাছে জানতে চাই, আব্বা আপনি কেমনে কবরে ঘুমান? মাটির কবর, 3টা মাত্র মার্কিন চাদর, নিচে একটা তক্তাও দিলাম না আব্বা, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া এই ঠান্ডার ভিতর আপনি কেমনে ঘুমান? আপনি যখন দুনিয়াতে ছিলেন আপনার খুব বেশি ঠান্ডা লাগতো, আমরা সরিষার তেল গরম করে আপনার পায়ে মেখে দিতাম। আব্বা আপনার মনে নাই আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতেন? আব্বা আপনার মনে নাই পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোয়াতেন? কেমনে থাকেন মাটির কবরে? কেমনে থাকেন আপনি? কেমনে ঘুমান মাটির কবরে? আপনার শীত লাগে না এখন আব্বা? আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আব্বারে বলি, আব্বা কোথাও যখন মাহফিলের দাওয়াত রাখি, কর্তৃপক্ষ আমার পিএসকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, আমার জন্যে মজার খাবার রান্না করে। আব্বা কবরের ভিতরে জান্নাতি খাবার আপনি পাইছেন নাকি আব্বা? আপনি কি খান? আপনি কি খান? কেমনে ঘুমান? কেউ তো গিয়ে জিজ্ঞেস করলেন না। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কেউ যদি কইতো 5 লাখ টাকা দিলে আব্বা ফেরত পাবো, তাইলে 5 লাখ টাকা দিতাম আব্বারে ফেরত নেওয়ার জন্যে। হুজুর বাবা তো আর ফেরত পাবো না, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। আবাদত হবে শুধু কার? আল্লাহ। তারা তৎকালীন জমানায় তারা আল্লাহ মানতো, কিন্তু 360 দেবদেবীর পূজা করত। এই জন্য আল্লাহর নবী কয় আবাদত সব হবে শুধু আল্লাহর, আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না। ও মুসলমান, আমার যে এই গ্রামের সন্তান, এই যে আনিস ভাই, আনিস মামু, ওনারা আপনার কয় ভাই? 4 ভাই, ওনারা 4 ভাই। তো আনিস মামুর ফুতের নাম কোন? ইমান খান। তো আনিস মামু আপনার আরেক ভাইয়ের নাম কোন? মনির। তো আনিস মামু আর মনির মামু তারা আপন 2 ভাই, আর আমার মামাতো ভাইয়ের নাম হলো ইমান খান।
ইমরান খান। তা আনিস মামুর শীতের ভিতরে লাবলু মামুরে লইয়া এবার আর ভাই মনির মামুরে লইয়া তারা গেছে বাঙ্গরা বাজারও চা খাইতো, হেরো বলে গাইয়ের দুধের চা পাওয়া যায় কথা। তারা 3 জন গেছে চা খাইতো। এর ভিতরে দিয়ে ইমরানে মনে করেন তে চিটাগাং ইউনিভার্সিটি পড়ে, তে আইয়া বাসও নামছে কোম্পানিগঞ্জ, সিএনজি দিয়ে আইয়া তে মনে করছে শীতের ভিতরে আমিও এক কাপ চা খাইয়া যাই। তো তে ঢুকছে, ঢুকে দেখে তার আব্বা আনিস খান, তারপরে তার চাচা এই মনির খান, আবার লাবলু খান তারাও আছে, হ্যাঁ। তো বাবলু খান আর 3 জন বইয়া চা খায়। তে করছে কিটা তার আব্বারে ঠেলা দিয়া তার চাচা মনির খানের কাছে গিয়া, চাচা আরে আব্বা কেমন আছেন? ফুত কি আনিস খানের না মনির খানের? আনিস খানের ফুতে আব্বাটা কালাইছে কারে? মনির খানের। তো আনিস খানের তো সিনে বাঙ্গরা বাজারও সকলে দহানবা ভর্তি মানুষ, সকলে জিজ্ঞেস ধরছে কি আনিস গরম লাগি দা। আনিস মামুর কি ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে? আবার কপালটার গাম জমে গেছে। একটা কাম করলো, সূর্য থাকতে এক কথা, তে আমার না দেখলে এক কথা, তে আমার ঠেলা দিয়া তে গিয়া সেটা মনির আব্বাটা কেন এবার শর্মে চেহারাটা লাল হয়ে গেছে গা। আস্তে করে বাড়িতে আইয়া খাটের উপরে দুপুরে বইছে। মামি দৌড় দিয়ে গিয়া কয় আপনার না প্রেশার, আপনি এমনি সেতলে আপনার সমস্যা হইতো না, স্ট্রোক করে লাইতেন না? তাড়াতাড়ি বেরিয়ে এই সরিষার তেল ফানি দিয়ে মিয়াইয়া এবার মাথার দিতে আছে, আর এবার টপ টপ করে সোহের ফানি ফরতে আছে। কই কীতে হইছে? কইতে এই ইয়াটা এই আমরান্নাটা কিতা কয় কিতা করছে? কইতে দি মন্দির রাব্বাটিকে বইয়া দিচ্ছে কয় সারছে ইয়া তে বুধে খেয়াল করছেন, আপনার বুধে দেখছে না। তো সাসা তো বাফের জায়গাতে, তো এটা ডাকলে ডাকছে, এটা মন না কি ডাকলে ডাকছে তো শুধু দোকানদাবর্তী মানুষ সবাইকে জিজ্ঞেস দিচ্ছে আমি কি আসি নাকি, আমি মরি নাকি আমি? এবারে মামি আর আপনি এরকম করেন নাছেন, আমি তাই আয়োগ তারে জিজ্ঞাব না 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 ওই আদর করে ফালছি যে আর যে বিনিময় পাইছি। এবার কয়ে কান্দন শুধু কথা তো ঠিক। আনিস মামুর ফুতে মনির মামুরে আব্বা ডাকলে আনিস মামুর যদি এইরকম লাগে তাইলে যেই আল্লাহ আপনারে আমারে বানাইলো, যেই আল্লাহ আপনারে আমারে খাওয়াইলো, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারও গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। আনিস মামুর ফুতে মনির মামুরে আব্বা ডাকলে আনিস মামুর যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না ওঠে, জায়গায় জায়গায় পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, আল্লাহর কোরআন কয় এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা, ঠিক কিনা? যেই আল্লাহ সব দিল, এই আল্লাহরে ফালাইয়া আনিস মামুরে ফালাইয়া মনির মামুর আব্বা ডাকলে আনিস মামুর চোখে পানি চইলে আসে। আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে সেজদা দাও, পীরের পায়ে সেজদা দাও, যখন পীরের পায়ে চুমু খাও আর বুড়ো আঙ্গুল চুষো গোসলের পানি খাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? এই দুনোটা ছেলেরা বসাই দেন। হ্যাঁ ছেলে বসো বসো। হ্যাঁ এই ঠিক আছে, এইরকম 2-3 জন থাকলে আর উঠত হ্যাঁ সামনে দিয়ে যাইও উঠটা। আচ্ছা আপনারা হয়তো অনেকে কইতেন পারেন যে হুজুর হ্যাঁ তো উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে তো, সাংঘাতিক সমস্যা। আপনি যদি কোন হুজুর তাই ওয়াজ শুনবো না শুনলে না, আপনার অসুবিধা কি? অসুবিধা আছে। এই যে এই ফ্রিজটা, এটার ভিতরে মনে করেন চিনি আছে, চিনি। আমি কাশেম সরকার সাহেবকে বললাম কাশেম সাহেব আমি এটাতে চিনি খেয়েছি, চিনিটা খুব ভালো, 1 নম্বর চিনি, কেমিক্যাল ছাড়া। আমি এটা খাইয়া চাইছি, অনেক মজার চিনি, আপনি 1 চামচ চিনি খান। না 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 আমার চিনি দিয়েন না, আমি চিনি খাই না। আমি গায়ে ফিস পড়া বাঁধতে পাই না এবারে ফলা পাই না, বেড দিয়ে দৌড়ালাইছে। এবারে এমনি খিলখেটটা রয়েছে, আমি সামিজ দিয়ে আড়া দিয়া মুখটা আগ করাইয়া আঙ্গুলের মাথাত কুদুর চিনি লাগাইয়া এবার আর জিব্বাটা যদি লাগাই দেয় তাহলে এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো?
এবার ইচ্ছা করে যদি চিনি খায় তাহলে কি তিতা না মিডা? এবার জোর করে বান্দা খাওয়াইলে তিতা না মিডা? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা বান্দা খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বান্দা শোনাইলেও সব। মস্কারা নাকি? মনে ধরছে যাইবেন, মনে ধরছে নাইবেন, আমরা বাড়ি দূরে দিকে যাইতাম পারতাম না কি? একটা ফলাইল এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই। যারা লগে তুটবো বিচার হইব তার। আর যে তোমরা লোকের তেতে উঠে কেমনেতে তে তো বুঝে না লেগে উঠতে যে তুমি না বুঝো তো তুমি তার ধরে রাখবে না। আমিন বলো। কয়টা না মনে রাখে না রে? কয়টা? 5টা কাম করবা জান্নাত। 1 নম্বরে আবাদত করবো কার? আল্লাহ। এটা শেষ। তাহলে 1 কদম আগে নিলাম, আর কয় কদম রে? কোনো মতে শক্ত লুঙ্গিটা শক্ত করে ফিন্দালো, কোনো মতে 4টা কদম দিলে 5 বারের বালা জান্নাতের ভিতরে। ঠিক কিনা কও? 2 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ। আল্লাহর নবী কয় শুনে 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 ইবাদত করবা আল্লাহর। আল্লাহকে তোমার আল্লাহ বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা? কুরআনুল কারীমে সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 286টা আয়াত 40টা রুকু। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ইবাদত করবা শুধু আল্লাহর। এই দৌলতপুরের মানুষ, দরবারের মাহফিলে যারা আসছো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইবাদত করবা তোমার রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করেন নাই, তোমার পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, তোমার রুহানি পিতা নবী, সবাইকে যিনি বানাইছেন। ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? সবাই আমরা রাজি আছি? 2 নম্বরে বলছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। আমরাও তো ফুতাইত্রে অনেক কথা কই, মরণের আগের দিয়ে হইলো আমরা ফুতাইত্রে খবর দিয়ে আনি। এবিডিটা ডাক দেওয়া কইছে এতানরে ফোন দাও, আমার বোধহয় নমুনা আর ভালো না, আমি বোধহয় মরে যা যে কোনো সময় চলে যেতে পারি, তানরে ফোন দাও। আর এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, নাম হইল লোকমান। কি নাম? এই লোকমান রে আল্লাহ জিজ্ঞেস, লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? আমার কাছে যারে আমি আদর করি তার এই 2টার তো একটা দেই। তোর লোকমান কয় কিতা কিতা আছে? একটার নাম হইল নবুয়ত, আর একটার নাম হইল হ্যাকমত। সুবহানাল্লাহ কইতেন না? তুই কি নবী হইবি না হ্যাকমত নিবি? লোকমানে কইরা বুঝা কন লাগবো, আতকা এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আতকা ঠালার লগে কইয়া কি বিপদও পড়ি জানায়াম পরে জানায়াম বুঝছে শুনে সেরকম। আল্লাহ ওই আপনার যে কইসলেন 2টা দামি জিনিস, এই থিতাইছি, কোনটা নেম ঠিক করছি। কয় কোনটা? কয় আমার যদি দিতেন মনটা, কয় নবুয়ত দিয়েন না। কয় কে রে? কয় আর আগে যত নবী গেছে একজনের হুশ নাই আল্লাহ, আমি সব জীবনী পড়ছি তো, জানছি তো। নুহ নবী এবারে ফুতে এবারে নবী মানে না, এবারে আল্লাহ হুকুম করছে নৌকা বানাইতো, এবারে নৌকার মধ্যে 2টা বইয়া রইছে, নৌকা পানির মধ্যে ভাসতে আছে। এবারে যারা নবী মানছে আর আল্লাহরে যারা আল্লাহ মানছে সবাই মিললে নৌকা তুলছে, কিন্তু নুহ নবীর ফুতে নৌকার দ্বার উঠতে পারছে না। এখন নুহ নবীর ফুতে এরকম বাপের নৌকার কান্দাত গিয়া আব্বা আব্বা কই আবার তল ফুটা যাই ওই পানি টানি খাইয়া তার ফ্যাট ঠুল ঠুল হয়ে গেছে তো। তা আব্বা কই ডাকতে কোনো সময় আডা কইতে পারে 12টা পানির তলে যাই এইরকম কইতে। এই রকমের ভিতরে দিয়া এখন নুহ নবীর তো মায়া লাগিয়া গেছে। নবী হইলেও তো বাপ দো, নবী হইলেও তো আব্বা দো, ফুতের লেগে তো টান লাগে। ওই নুহ নবী হেই দিন ফুতেরে কি ডাক দিছে, এই ডাকটা আমরা বুঝনের লেগিয়া 1500 বছর আগে কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নুহ নবী ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, কতবার কইতাম আমারে নবী মান্নালা, আল্লাহরে আল্লাহ মান্নালা, কত দোহনস না। আর কে মাহানা
আয় 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 আমার লোকে নৌকা তুই টালা কই হাত বাড়াই দিছে। আল্লাহ দেখেনি, আল্লাহ জানেনি। আল্লাহ ডাক দেয়া কই নুহুরে, অনুহু বেআইনি হইয়া জায়গাতে আছে, আইন কইরা দিছি, তোমারে যারা নবী মানে আমি আরে আল্লাহ মানে তারা উঠবে। ফুদ দেখা দি মায়া দেখাইয়া তুই লালাইতাছ, তেনা তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, তুমি হাত বাড়াইছো কাল লাগিয়া, তাড়াতাড়ি আত্রা সরাও, নাইলে এমন হইতে পারে নবুয়তের দপ্তর থেকে লাল কালি দিয়া নামটা কেটে দেব। মস্কারার বিষয় না, আমি হুকুম করেছি যে নবী মানবা তারে শুধু তুলবা। তুমি ফুতের লেগে হাত বাড়াইছো কে রে? এবার কনসেন নবীর ফুতে নবী নৌকা তুলতে পারছে না, আপনি যে আশায় বইয়া রয়েছেন ফির সাহেব আপনার জান্নাত নিয়ে দিবে, ইয়া সাহেব দোহান ভাই খাইতে আছেন ওই যে 2 বছর ধরে। ফির সাহেবের বিচার করবো কারা? আমার কথা কেনা, ফির সাহেবের বিচার করবো কারা? আপনি দিয়ে এই আশায় দিন কাটাইতে আছেন, এই রঙে আপনার দিন যাইব। এই আশায় এই নূর কোরআনের মাহফিলে এই মাদ্রাসায় হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক মার নামে বাবার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবে, হুজুর দোয়া করে দেন, হুজুর মা নাই বাবা নাই, অসুখ হইলে 5 লাখ টাকা দিয়া চিকিৎসা করাইতাম। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, এখনই দেওয়া লাগবে তা না, সুবিধা মতো দিয়া দিও। একটা লোক দাঁড়াও, 10,000। মাশাল্লাহ, কি নাম? আব্দুল হান্নান। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, আমার বেয়াই আব্দুল হান্নান আব্বা নাই, আমারও তো আব্বা নাই। ও হান্নান ভাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে, আমারে বুঝাইতে হবে না। আমার আদরের আব্দুল হান্নান ভাই 1 নম্বরে আমার তালুইজির নামে দিল 10,000। আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাবার কবর জান্নাত বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা জান্নাতি নাজ নিয়ামত কবরে দান করে দাও। 2 নম্বর একটা লোক আমার দরকার। কি নাম? কি নাম না? আব্দুল মজিদ পীর সাহেব হুজুরের নাতি ডাক্তার। আপনার নাম কি? ডাক্তার আমজাদ হোসেন। আব্বাও নাই আম্মাও নাই। আমজাদ ভাই, আমি ওনাদের বাড়ির মাহফিলে গিয়েছি, আমার কলিজার টুকরা আমজাদ হোসেন। আমজাদ হোসেন আমার ভাই, উনি ডাক্তার, নগদ দিলেন। আব্বাও নাই আব্বাও নাই। আহ আহ আহ, ঘরের ভিতরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরটা দেখে কেউ নাই। আমার আব্দুল হান্নান ডাক্তার, উনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কি খুব কষ্ট হয়ে যাচ্ছে না? 10টা মিনিট বসা গেল না? মায়ের নামে বাবার নামে একটু বসা গেল না? 3 নম্বর মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। এটা শোনার পরেও তুমি উঠো, সাদা কাগজে লেখা যাও, তুমি যেই দিন কবরে যাইবা তোমার বাচ্চা দোয়া করবে, দূরের কথা মাহফিলের কাছেও আসবে না। ঠিক কিনা? মায়ের জন্য দোয়া করতে মন চায় না? কেমন সন্তান আমরা? 3 নাম্বার আমার আদরের মিসবা, আমার বেয়াই আদরের মিসবা, তারও তো আব্বা নাই আম্মা নাই, আমার মাউইজি তালুইজি নাই। আদরের মিসবা, উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার কে আছো রে বাবা? 10,000 টাকা। 4 নাম্বার। এখন পারেন না পরে দেবেন, সুবিধা মতো দেবেন। আসেন 4 নাম্বার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার একটা লোক আমার দরকার। আমার আনিস মামু, আমার বড় কাছের মানুষ, দৌলতপুর আমার একটা প্রিয় মানুষ। বাবলু মামু, আনিস মামু আমার খুব কাছের মানুষ। আমার আনিস মামা, উনি দিলেন 4 নাম্বারে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
আয় আল্লাহ তাআলা নানা নানির জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিও, সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, তুমি আল্লাহ বেইজ্জতি কইরো না, কোন আমিন। 5 নম্বর, বাখরনগর থেকে এক ভাই নাম বলতে চায় না, আমার এক ভাই 5 নম্বরে দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। 6 নম্বর, কে আছো রে বাবা? 10,000 টাকা। মাশাআল্লাহ। আজ এই ছেলেগুলা এই এলাকার ফলাফল নেডি কি জানে মাদ্রাসার ক্ষতি করতেছ কি লেগা? হ্যাঁ, আমার আনিস মামু আগে দিছে 10,000 আব্বা আম্মা নিজের জন্য, আর এখন দাদার জন্য। বড় লোকের হাতি, গরিব মানুষের নাতি। বড় লোকের শখ কইরা হাতি পালে, গরিবেরা আদর কইরা নাতি পালে। জি, এই আজকে আমাদের এই মুরাদনগর কুমিল্লা 4 না 3, কুমিল্লা 3 এখান থেকে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুফাজ্জল হোসেন কায়কুবাদ, ওনার পক্ষ থেকে আমার এই মহব্বতের মামা আনিস মামা উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় কি নাম? আবুল কালাম। কত? 10,000 করে বাক চলতে আছে। হ্যাঁ, পরে ইনশাআল্লাহ। বলেন মারহাবা। আবুল কালাম সাহেব ছেলে পাগড়ি পাবে। ও মাশাআল্লাহ, ভাগ্যবান বাপ, ভাগ্যবান পিতা। ওস্তাদ ফয়েজির মাথায় নূরের টুপি থাকবে না কিয়ামতের ময়দানে, কিন্তু এই লোকটার মাথায় নূরের টুপি আল্লাহ পরাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক দামি জিনিস, অনেক দামি মানুষ। আমার ভাই কি নাম? আবুল কালাম ভাই। নগদ 5,000, বাকিতে 5,000, মোট 10,000 হয়ে গেল। 6 নাম্বার, আব্দুল বাসির সওদাগর, ওনার আম্মা নাই। কত? 10,000। কাশেম সরকারের এত 20,000, আমার বেলা 10,000। আমি কি আবার তো হুজুর ছুটু হুজুর সব সময় দেয়, সব সময় দেয়। আর আমার সামনে তো দিছে 20,000। এর লেগে মাইনা গেলাম। সওদাগর সাহেব, বাসির সওদাগর, উনি আবার দিলেন 10,000, হয়ে গেল 30,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 7 নাম্বার। মায়ের জন্য দোয়া চায়, মায়ের কবর জান্নাত বানাও, জীবনের গুনাহ মাফ করে দাও। 8 নাম্বার, কে আছো? 10,000। 8 নাম্বার। আমার আদরের আবু বকর, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সদস্য আবু বকর সিদ্দিক, আয় আল্লাহ মুসাগারার পিসাব হুজুর, ওনার সুযোগ্য সন্তান আবু বকর, আমার কলিজার টুকরা, উনি দিবেন 10,000। হয়ে গেল 8 নাম্বার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 9 নাম্বার, কে আছো? 10,000। সব মাহফিল এক মাহফিল মনে। মাশাআল্লাহ, আমার বেয়াই ঘুম নাই, আর বিলে ঘুমাইতো না। আল্লাহ মাহফিল শেষ হইল ওনারে ঘুম ফাতাই দিও না। উনি তো নিয়ত করছিল আর ঘুমাইতো না। কি নাম ভাই? হ্যাঁ, মুশারফ ভাই, আমার মহব্বতের ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল। তালুই মাউই আছে, তালুইও আছে, মাউইও আছে। দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মাথার উপর থেকে ছায়া উঠাই নিও না। মুশারফ ভাই উনি দিলেন 10,000। হয়ে গেল 9 নাম্বার। 10 নাম্বার, শেষ ভালো যার সব ভালো তার, আমি আর চাইব না, একটা লোক দরকার 10,000। আছেন? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম সওদাগর, গাজীপুরে ব্যবসা করে না? কামারপাড়া, কামারপাড়ায় ব্যবসা করে। নরসিংদী, টঙ্গী, টঙ্গী উত্তরা পড়ছে। কামারপাড়া, হ্যাঁ আমি তো গেছিলাম। কামারপাড়া আমার আদরের এই আমার বেয়াই, উনি দিলেন লাস্ট 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবাই কনা আমিন। 10,000 আমি আর চাইব না। কে আছেন যে হুজুর
আমি তো 10,000 দিতাম পারতাম না, 5,000 হইলে দিলাম। বল অসুবিধা কি, সবাইকে একরকম দিয়া পারবো না, একজনে বেশি দিব একজনে কম দিব। 5,000 টাকা দিতে পারেন আছেন কেউ? নাম্বারে 5,000 টাকা, যে হুজুর বেশি পারবো না, 5,000 টাকা আব্বা আম্মার নামে দিয়ে দেবে। হ্যাঁ আছেন? মাশাআল্লাহ। কি নাম? ফারুক ভাই। আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা নাই? ফারুক ভাই আব্বাও নাই আম্মাও নাই, আমার ফারুক ভাই দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 5,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, আল্লাহ বরকত দেবে, ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, মায়ের নামে দিবেন। কাফায়তুল্লাহ, আফাতুল্লাহ, আফাতুল্লাহ ভাই আমার আরেক বেয়াই, উনি দিলেন 5,000। হয়ে গেল 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার। কে আছেন? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো, মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন মিয়া। আর নাই 3 নাম্বারে কেউ? মাশাআল্লাহ। কি নাম? আমাদের গ্রামে একটি সন্তান জনাব হোসেন ভাই, আবুল হোসেন ভাই, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? এই নাম বলো। ওয়াহেদ সরকার 5,000। ফুয়াদ সরকার, উনি দেবেন এই যে এই যে এই যে হুজুর, হুজুর নি আলমগীর হোসেন সুব্বাস 5 নাম্বারে দিল 5,000। আলমগীর, হ্যাঁ কে? সালিহীন খান 6 নাম্বারে দিল 5,000।